নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে মেডিসিনটি আলোচনা করব তার নাম ফেরাম মেটালিকাম, সংক্ষেপে একে ফেরামমেট বলে। একটি লৌহ ধাতু বিশিষ্ট ওষুধ। ফেরামমেট ওষুধটি অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ। এই ওষুধটি সাধারণত রক্তের উপর ভীষণভাবে কার্যকারী। যে সমস্ত রোগের ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাতলা পায়খানা, হার্টের সমস্যা, বাত, রক্ত স্বল্পতা বা রক্তস্রাব। বিভিন্ন উপসর্গে ফেরামমেটের প্রয়োগ আছে। সাধারণত শরীরের রক্তস্রাবজনিত যে সমস্ত রোগ হয়, ফেরামমেট রোগী সাধারণত মোটাসোটা, থলথলে দেহ কিন্তু রক্তশূন্য ওষুধটির ভিতর আরেকটি আছে, সেটা চায়না। কিন্তু চায়না রোগী শরীর হালকা, মোটাসোটা নয়, কিন্তু ফেরামমেট ওষুধটি মোটা তাজা এবং নাদুস নুদুস চেহারা কিন্তু রক্তশূন্য, চোখ মুখ ফোলা ফোলা ভাব, গায়ে ফোলা ফোলা ভাব বা শোথ প্রকৃতি রোগীর ক্ষেত্রে ফেরামমেট বেশি প্রয়োগ করা হয় এবং এর ভূমিকা সেই ক্ষেত্রে বেশি কার্যকারী। কিন্তু চায়না সেটা নয়। চায়না সাধারণত রক্তশূন্যতার জন্যই চায়না বেশি প্রয়োগ করা হয় বা কার্যকারী ওষুধ। কিন্তু চায়নাটা বিশেষ করে পুরুষের থেকে মহিলাদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়, কিন্তু ফেরামমেট পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যে সমস্ত পুরুষ এবং মহিলারা শরীরের জলীয় অংশ নির্গত হওয়ার পর বা বেরিয়ে যাওয়ার পর রক্তশূন্য অবস্থায় পৌঁছায়, সেই ক্ষেত্রে আমরা ফেরামমেটের কথা প্রথমেই ভাবব। অর্থাৎ শরীরে রক্তশূন্য ভাব এসে যায়, তার জিভ, মুখ, গাল বা মুখমণ্ডলের ভিতরে একটা ফ্যাকাশে ভাব, সাদা সাদা ভাব। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মনে হয় তার জিভের উপরে একটা পর্দা লেগে আছে, মোটা মোটা ভাব। এটা ফেরামমেটের একটি কিন্তু প্রধান লক্ষণ। যে সমস্ত উদরময়ের ক্ষেত্রে ফেরামমেট প্রয়োগ করা হয় তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো সকালবেলায় সে খাবার খেয়েছে, সেই খাবারটা ঠিকমতো হজম হয়নি, রাত্রিবেলায় সেটা বমি হয়ে বেরিয়ে গেছে, পাতলা পায়খানা, অজীর্ণ ভাব, কিন্তু অত্যন্ত দুর্গন্ধযুক্ত পায়খানা, পেট ফাঁপ করে, অর্থাৎ তার পেটের দোষ লেগেই থাকে কন্টিনিউ। কিন্তু ফেরামমেটের একটা বিশিষ্ট লক্ষণ, সেটা মনে রাখতে হবে। খাবার সময় বা খেতে বসেছে, কয়েক গ্রাস খেয়েছে, তখনই বলে আমি পায়খানায় যাব। তখন সে ভাত রেখে আবার পায়খানা করতে যায়, আবার খেতে এসে আবার বসে, আবার পায়খানা করে এসে আবার বসে খেতে, কিছুক্ষণ খাওয়ার পর বলে আবার পায়খানা যাব। এটা কিন্তু ফেরামমেটের একটা বিশিষ্ট লক্ষণ। এই লক্ষণটি কিন্তু অন্য কোনো ওষুধে নাই। এটা মনে রাখবেন যে ফেরামমেট শিশুদের ক্ষেত্রে হোক আর বয়স্ক লোকেদের ক্ষেত্রে হোক, যখনই তার পেটের সমস্যা বা উদরময়ের সমস্যা দেখবেন, তখন কিন্তু রোগী বলবে, খেতে বসেছে তখনই বলে আমি পায়খানায় যাব। এটা কিন্তু ফেরামমেটের একটা বিশিষ্ট লক্ষণ। এই লক্ষণটি কিন্তু অন্য কোনো মেডিসিনে নাই। চায়নায় কিন্তু এটা হয় না যে খেতে বসেছে পায়খানায় যাবে, এটা কিন্তু হয় না। সিনায় কোনো কোনো ক্ষেত্রে হয়, কিন্তু খুব কম। কিন্তু ফেরামমেট সিনা কিন্তু রক্তশূন্য রোগীর ক্ষেত্রে নয়। কিন্তু ফেরামমেট রক্তশূন্য ভাব, চোখ মুখ ফোলা ফোলা ভাব, সাদা ভাব, এটা কিন্তু ফেরামমেটের একটা প্রধান লক্ষণ। সবসময় মনে রাখবেন যে ফেরামমেট রোগীর যে কোনো সিমটমই আসুক না কেন বা যে কোনো রোগ নিয়ে আসুক না কেন, যখনই দেখবেন যে তার শরীরে রক্তশূন্য ভাব, নাদুস নুদুস চেহারা, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই ফেরামমেটের কথা চিন্তা করব। বাতের ক্ষেত্রে ফেরামমেটের ভূমিকা কিন্তু ভীষণভাবে কাজে আসে। বাত অর্থাৎ যে সমস্ত সাধারণত বাঁ দিকের কাঁধ থেকে যন্ত্রণা শুরু হয়, বা কাঁধে যখন যন্ত্রণা হয়, যন্ত্রণা রাত্রের দিকে শুরু হয়, সন্ধ্যার পর থেকে শুরু হয় যন্ত্রণা, এবং এত যন্ত্রণা হয়, যন্ত্রণার জন্য সে পায়চারি করতে থাকে, আস্তে আস্তে পায়চারি করতে থাকে, দ্রুত কিন্তু পায়চারি করতে পারে না, করলে তার যন্ত্রণা বেড়ে যায়। অর্থাৎ যখন তার যন্ত্রণা শুরু হয় বা কাঁধ বা বাঁ হাত পর্যন্ত যন্ত্রণা পৌঁছে যায়, সাধারণত রাত্রে যন্ত্রণা বৃদ্ধি পায়। রাত্রে যন্ত্রণা বৃদ্ধি কিন্তু আরও অনেক ওষুধ আছে, যেরকম রাস্টক্স আছে, যেটা নড়াচড়ায় উপশম। ফেরামমেটও কিন্তু নড়াচড়ায় উপশম। কিন্তু ফেরামমেটের রোগী দ্রুত চলাচল করতে পারে না, আস্তে আস্তে চলাচল করে। রাস্টক্সের রোগী কিন্তু প্রথম চান্সে হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আরাম বোধ করে। মার্শালও কিন্তু রাত্রের দিকে যন্ত্রণা বৃদ্ধি পায়, কিন্তু মার্শালের যন্ত্রণা অন্যরকম। অর্থাৎ ফেরামমেটের সঙ্গে কিন্তু রাস্টক্সের তুলনা করা যায়, বিশেষ করে বাতের ক্ষেত্রে। কিন্তু মনে রাখবেন ফেরামমেটের রোগী রক্তশূন্য, কিন্তু রাস্টক্সের রোগী রক্তশূন্য নয়। আপনারা যখনই কোনো বাতের রোগীর যখন বলবে রাত্রের দিকে বৃদ্ধি পায়, রাত্রের দিকে বৃদ্ধি কিন্তু সিফিলিস নামেও আছে, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা ওষুধ। সিফিলিস ঘটিত রোগ সেটা থাকতে হবে, কিন্তু ফেরামমেট এবং রাস্টক্স
ফেরামেট আপনার অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ, এটা মনে রাখবেন। অর্থাৎ যখনই কোনো রোগী বাতের যন্ত্রণার জন্য আপনার কাছে আসবে এবং বলবে যে তার যন্ত্রণা রাত্রের দিকে বৃদ্ধি পায়, তখন তার প্রধান লক্ষণ আপনি দেখে নেবেন যে তার যন্ত্রণার সঙ্গে সঙ্গে তার বা কাঁধে যন্ত্রণা শুরু হচ্ছে কিনা এবং সেই যন্ত্রণা আস্তে আস্তে হাত পর্যন্ত নেমে আসে এবং সেই যন্ত্রণার জন্য সে আস্তে আস্তে হাঁটাচলা করতে থাকে এবং রক্তশূন্য ভাব, চোখ মুখ ফ্যাকাশে, ফুলো ফুলো ভাব, পেটে রস নেমে গেছে, এ ধরনের রোগী যখন আসবে তখন আপনি প্রথম চান্সেই তাকে ফেরামেটের কথা চিন্তা করবেন এবং তার যন্ত্রণা পায়ের দিক পর্যন্ত নেমে আসে, বা পায়টায় নেমে আসে। সাধারণত বাঁ দিকের ওষুধ ফেরামেট, রাস্টক্স, ডান দিকের ওষুধ স্যাঙ্গুইনেরিয়া ক্যান, অর্থাৎ ডান কাঁধে স্যাঙ্গুইনেরিয়া ক্যান এবং কোষ্ঠিকাম আসতে পারে। কোষ্ঠিকাম ঠান্ডায় বৃদ্ধি পায়। স্যাঙ্গুইনেরিয়া যন্ত্রণা সাধারণত ডান কাঁধ থেকে আরম্ভ হয়ে হাত পর্যন্ত নেমে আসে, আর ফেরামেটের যন্ত্রণা বা কাঁধ থেকে শুরু হয়ে হাত পর্যন্ত নেমে আসে, এটা মনে রাখবেন। কিন্তু রাত্রে যন্ত্রণার বৃদ্ধি পাবে। কিন্তু প্রধান লক্ষণ সবসময় আপনি যখনই রোগী দেখবেন তার রক্তশূন্য ভাব, মুখ টুক ফুলো ফুলো ভাব, ফ্যাকাশে ভাব, চোখের চামড়া টানে দেখবেন যে তার চোখের নিচে সাদা হয়ে গেছে, কালো, কোনো রক্তের কোনো ছাপ নেই। এটা কিন্তু ফেরামেটের প্রধান লক্ষণ। ফেরামেটের আরেকটা প্রধান লক্ষণ যেটা হার্টের সমস্যা, অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যা, অর্থাৎ তার বাঁদিকে বুকে যন্ত্রণা হবে এবং যন্ত্রণার জন্য সে ছটফট করতে থাকবে, কোনো রকম নড়াচড়া করতে পারবে না। বুকের বাঁদিকে ব্যথা, সাধারণত বাঁদিকে ব্যথা কাঁধ পর্যন্ত চলে যায়, কিন্তু রক্তশূন্য ভাব থাকাই লাগবে, সেটা কিন্তু ফেরামেটের একটা প্রধান লক্ষণ। আপনাদের একটা বিশেষ লক্ষণ আমি যেটা বলছি, আজকাল দেখা যায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা, মানে বেশি আমরা দেখছি আজকাল বর্তমান সমাজে। অনেক এসে বলে যে আমার বাচ্চার হার্ট ফুট হয়ে গেছে। আপনারা মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যখন কোনো রোগী এসে বলবে যে আমার হার্ট ফুট হয়ে গেছে, তখন তাকে কী ওষুধ দিতে হবে? ব্যারাইটামিউর, মনে রাখবেন, মারাত্মক ওষুধ। 6X গ্রেনের চামচে 1 চামচ করে 3 বার খাওয়াবেন। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুনবেন ভিডিওটি। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বাবা মা এসে বলে আমার বাচ্চার হার্ট ফুট হয়ে গেছে, ডাক্তারবাবু বলে সে অপারেশন করতে হবে, অপারেশন সেটা সারবে না। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ, অভ্যর্থ ওষুধ ব্যারাইটামিউর 6X। যখন বলবে যে আমার বাচ্চাটা হার্ট শুকিয়ে যাচ্ছে, অরামমেট 3X 1 চামচ করে 3 বার গ্রেনের চামচ, এটা আপনারা মনে রাখবেন। হার্ট ফুটোর একমাত্র ওষুধ ব্যারাইটামিউর, হার্ট শুকিয়ে যাওয়ার একমাত্র ওষুধ অরামমেট, আপনারা মনে রাখবেন। যখনই দেখবেন হার্টে কোনো যন্ত্রণা হচ্ছে, বা দিকে যন্ত্রণা কাঁধ পর্যন্ত যাচ্ছে, বা নিচে কোক পর্যন্ত চলে আসছে, আর্নিকা মন্টেনা, অর্থাৎ যখনই দেখবেন প্রথম চান্সে হার্টের সমস্যা এসে গেছে, রোগী প্রেশার বেশি, অস্থিরতা ভাব, বুকের বা দিকে যন্ত্রণা এবং এত যন্ত্রণা যে সে কোনো রকম নড়াচড়া করতে পারছে না, আপনি চোখ বুঝে তাকে আর্নিকা মন্টেনা 200 পাওয়ার 2টো ডোজ দিয়ে দেবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে রোগী সুস্থ হয়ে যাবে। এটা আমার অভিজ্ঞতা, আমি পেয়েছি, যেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। হার্টের প্রথম চান্সে যে কোনো রকম সমস্যা আসুক না কেন, আপনারা প্রথম চান্সে আগে আর্নিকা মন্টেনার কথা চিন্তা করবেন। ছোট হলে, বাচ্চা হলে 30 পাওয়ার, বয়স্ক হলে 200 পাওয়ার। আপনারা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং ভীষণ কার্যকারী মেডিসিন আপনাদের সামনে আমি শেয়ার করছি, যেটা আমি আমার অভিজ্ঞতায় পেয়েছি। সুতরাং হার্টের যত রকম সমস্যা আসুক না কেন, যদি আমরা দেখি যে তার রক্তশূন্য ভাব এবং ভীষণভাবে সে রক্তশূন্য, নাদোষ নুদোষ চেহারা, কিন্তু শরীর দুর্বল, রক্ত নাই এবং তার বুকে ব্যথা হচ্ছে প্রচণ্ড হারে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম চান্সেই ফেরামেটের কথা চিন্তা করব। আর যখনই দেখবো যে না রক্তশূন্য নাই, রক্ত আছে পরিষ্কারভাবে, সুস্থ শরীর, কিন্তু হার্টের সমস্যা আছে, অ্যানজাইনা পেক্টোরিস যাকে বলে, প্রধান ওষুধ কিন্তু আর্নিকা মন্টেনা। আর যখন দেখো কোনো মেয়ে ছেলের ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যখন দেখবো তার রুগ্ন চেহারা, শরীর স্বাস্থ্য ক্ষীণ, শরীর দুর্বল, হার্টের সমস্যা শিখেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা চায়নাকে প্রথমে চিন্তা করব। অর্থাৎ প্রথম ওষুধ চায়না, প্রথম এবং প্রধান ওষুধ চায়না। কিন্তু যখনই নাদের সুন্দর চেহারা দেখবো, চোখ মুখ ফুলে গেছে, অর্থাৎ ফুলো ফুলো ভাব, সেক্ষেত্রে ফেরামেট। অর্থাৎ রোগী যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, যখনই আপনারা তার শরীরের গঠন, নাদোষ নুদোষ দেখবেন, ফিটফাট চেহারা কিন্তু রক্তশূন্য, ফ্যাসফেটে ভাব, ফ্যাকাশে ভাব, শরীরে রক্ত বিন্দুমাত্র নাই, প্রথমে চান্সে ফেরামেটের কথা চিন্তা করবেন। প্রচুর রোগী পাওয়া যায় কিন্তু ফেরামেটের আজকাল সমাজে। ফেরামেটের প্রথম তার পরের লক্ষণটি হলো যেটা হচ্ছে আপনাদের শ্বাসকষ্ট। আপনারা জানেন যে আজকাল শ্বাসকষ্টের রোগী বেশি দেখা যায়। যখনই কোনো রোগী বলবে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে এবং রাত্রের দিকে বেশি কষ্ট হয়,
একটু চলাফেরা আস্তে আস্তে চলাফেরা করলে আমি বেশ আরাম বোধ করি, তখন কিন্তু ফেরামেটের কথা চিন্তা করবেন। শ্বাসকষ্ট কিন্তু দ্রুত চলাচল করতে পারবে না রোগী, হালকাভাবে হাঁটাচলা করবে। সাধারণত 12টা অর্থাৎ 10টার পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়, বা সন্ধ্যার পর থেকে 12টা পর্যন্ত কষ্টটা বেশি থাকে, তারপর আস্তে আস্তে সে নিরাময় হয়। এক্ষেত্রে কিন্তু আপনারা ফেরামেটের কথা প্রথমে চিন্তা করবেন, এটা অব্যর্থ ফল পাবেন। আমি যা আমার অভিজ্ঞতা যেটা পেয়েছি আপনাদের সামনে আমি শেয়ার করছি। একটা রোগীর কথা আপনাদের বলে দিচ্ছি। রোগীটার বয়স 65 বছর, ভদ্রলোক শ্বাসকষ্টে ভুগছে, অর্থাৎ যখন তার সন্ধ্যার হয় তখন তার কষ্টটা বৃদ্ধি পায়, কিন্তু যখনই কষ্ট বৃদ্ধি পায় সে আস্তে আস্তে চলাফেরা করতে থাকে। কিন্তু রোগীটার শরীর স্বাস্থ্য খুব ভালো, কিন্তু রক্তশূন্য ভাব, শরীরে রক্ত নাই, অর্থাৎ রাত্রে তার সমস্ত বিষয়ের বৃদ্ধি। তখন তাকে ফেরামেট আমি 30 পাওয়ার দিয়ে দিলাম, 3 ডোজ, সকালে দুপুর রাত্রে 3 বার, সঙ্গে ক্যালিফস 12x দিয়ে দিলাম, 4টি করে ট্যাবলেট 2 বার। আপনারা দিয়ে দেখবেন অব্যর্থ ফল পাবেন। হোমিওপ্যাথি ওষুধ মারাত্মক ওষুধ, যেটা যদি সঠিক সিদ্ধান্তে এবং সঠিক ডায়াগনোসিস হয়, যে কি রেজাল্ট যারা প্রয়োগ করবেন তারাই শুধু অনুভব করতে পারবেন যে এর কার্যকারিতা কত দূর, তা নাহলে কিন্তু কেউ অনুভব করতে পারবে না। এটা অনুভব করতে হলে প্রয়োগ করতে হবে, এবং সেটা সাহসের সঙ্গে প্রয়োগ করতে হবে। আমি ভয় করে কিন্তু প্রয়োগ করলে কাজ হবে না। মনে বল রাখতে হবে এবং সঠিক লক্ষণগুলি জানতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, অব্যর্থ কাজ পাবেন। আমি কিন্তু প্রচুর রোগীর ক্ষেত্রে এগুলো ফল পেয়েছি, যা আপনাদের সামনে আমি শেয়ার করছি। একটা ভদ্রলোক 30 বছর বয়স, খেতে বসলে বলে আমি পায়খানায় যাব। 10 বছর ধরে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, আজ পর্যন্ত কোনো রেজাল্ট তার আসেনি। অ্যালোপ্যাথি খেতে তার পেট ফুলে গেছে, অর্থাৎ পেট মোটা হয়ে গেছে, লিভার বেড়ে গেছে, অর্থাৎ জন্ডিস এসে গেছে, যা খায় হজম হয় না, বমি হয়ে পড়ে যায়, সকালে খেলে রাত্রি অজীর্ণভাব পড়ে, পেট ফেঁপে থাকে, পায়খানায় দুর্গন্ধ, ভীষণ মারাত্মক অবস্থা। দীর্ঘদিন ধরে 10 বছর ধরে ভুগছে। যেখানে অ্যালোপ্যাথি ডাক্তার বড় দেখে সেখানে চলে যায়, ওষুধ দেয়, 1000-1500 টাকার ওষুধ দেয়, কাজ হয় না। লাস্টে আমার কাছে ভদ্রলোকটা এলো, আমি তার সমস্ত হিস্ট্রি নিয়ে দেখলাম, প্রেশার মেপে দেখলাম, প্রেশার 90/60। জিজ্ঞেস করলাম কতদিন তোমার প্রেশার লো? বলো 8 বছর ধরে প্রেশার লো, প্রেশার উঠছে না, যা খাচ্ছি হজম আসছে না, পেট ফেপে থাকে, গলা বুক জ্বালা করে, অজীর্ণ ঢেকুর ওঠে। আমি তাকে ফেরামেট 30 পাওয়ার 3টে ডোজ সকালে দুপুরে রাত্রি কন্টিনিউ দিয়ে গেলাম, সঙ্গে আমলকি মাদার টিংচার। কিন্তু আমলকি মাদার টিংচার দেওয়ার পর দেখলাম যে তার রেজাল্টটা বেশি ভালো হচ্ছে না, মোটামুটি হচ্ছে। সঙ্গে ক্যারিকা পিপি মাদার দিলাম 10 ফোঁটা করে 3 বার, সঙ্গে ফেরামেট। আপনারা দিয়ে দেখবেন অব্যর্থ ফল পাবেন। ক্যারিকা পিপি মাদার হজম শক্তিকে ভীষণভাবে উজ্জীবিত করে, এবং ফেরামেট তো থাকবেই, সেটা রক্ত বাড়িয়ে দেয় এবং রক্তশূন্যতা আস্তে আস্তে কমিয়ে দেয়, রক্তের শরীরের গ্লেজ বাড়িয়ে দেয়, লিভারকে শক্ত করে দেয়। এটা ভীষণভাবে কাজে আসে ফেরামেট, এবং শরীরের যে লৌহর অভাবটা সেটা কিন্তু পূর্ণ করে দেয়। অর্থাৎ ফেরামেট একটা লৌহ ঘটিত ওষুধ, অর্থাৎ আয়রন যাকে বলে। অর্থাৎ যখনই দেখবেন যে কোনো রক্তশূন্য রোগী আপনার কাছে আসছে, তখন জানবেন তার আয়রন ঘটিত সমস্যা আছে, লৌহ ঘটিত সমস্যা আছে, তখন প্রথমেই কিন্তু ফেরামেটের কথা চিন্তা করতে হবে। ফেরামেট একটা অতুলনীয় ওষুধ, হোমিওপ্যাথি জগতে এত বড় মারাত্মক ওষুধ আছে কিনা সন্দেহ, কিন্তু ক্ষেত্র বিশেষ প্রয়োগ করলে আপনি অব্যর্থ ফল পাবেন। আমি আরও কয়েকটা রোগীর কথা আপনাদের বলছি। একটা মেয়ে, নাদুস নুদুস চেহারা, দীর্ঘদিন ধরে পাতলা পায়খানায় ভুগছে, পেট ফাঁপা থাকে, সকালবেলায় যে খাবারটা খায় সন্ধ্যাবেলায় সেটা কিন্তু অনেক সময় বমি হয়ে পড়ে যায়, অজীর্ণ ঢেকুর ওঠে। কিন্তু তার প্রধান লক্ষণটি হলো খাবার পর অর্ধেক ভাত খেয়েছে, বললাম পায়খানায় যাব। সকালে দুপুরে রাত্রে 3 বারই একই সিজন, একই কেস। সকালে খেতে বসে বলে পায়খানায় যাব, দুপুরবেলায় খেতে বসে বলে পায়খানায় যাব, রাত্রিবেলায় খেতে বসে বলে পায়খানায় যাব। খাওয়া তার হয় না, কারণ পায়খানার পর তার খাওয়ার রুচি থাকে না। এই করতে করতে কিন্তু তার পেটটা পুরো ফেঁপে ওঠে, অর্থাৎ গলা বুক জ্বালা করে, টকটকে ওঠে, এইভাবে চলতে থাকলো। অ্যালোপ্যাথি খায়, যখন খায় তখন ঠিক আছে, আবার পরে যাতা। এইভাবে চলতে চলতে দীর্ঘ 5-7 বছর পর আমার কাছে এলো ভদ্র মহিলা। আমি জিজ্ঞেস করলাম কতদিন হচ্ছে? বল 8 বছর 9 বছর হচ্ছে। দেখলাম প্রেশার মেপে তার প্রেশার নেই, 80/60-এর কাছাকাছি, 60 না বললে চলে। প্রেশার লো, ভীষণ লো, চোখ মুখ ফুলে গেছে, চোখের নিচের পাতা টেনে দেখলাম যে সাদা, হাঁটতে পারে না, মানে কোনো কথা বললে তার বিরক্ত বোধ করে। তাকে ফেরামেট প্রথমে দিলাম 30 পাওয়ার 2 ডোজ সকালে বিকালে, সঙ্গে ক্যারিকা পিপি মাদার। ভীষণভাবে কার্যকারী ওষুধ। ভদ্র মহিলা 3 মাসের ভিতর সুস্থ হয়ে গেল। কিন্তু ক্ষেত্র হলো যখনই দেখবেন যে তার পাতলা পায়খানা হতে হতে রক্তশূন্য ভাব বিশেষ একটা আসেনি, কিন্তু লিভার গঠিত সমস্যা আসে, অর্থাৎ লিভারের সমস্যা এসে গেছে। পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ, পায়খানা ভোরের দিকে হয়, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে পায়খানা যেতে হয় সেক্ষেত্রে কিন্তু, এবং পায়খানা এত গন্ধ যে নিজের পায়খানা সে নিজে সহ্য করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু পডোফাইলামের কথা চিন্তা করবেন। কিন্তু মনে রাখবেন, পডোফাইলাম লিভার গঠিত সমস্যার জন্য আসবে। যারা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা ভুগছে তাদের যখন পায়খানা হবে সেক্ষেত্রে কিন্তু পডোফাইলাম
অভ্যর্থ ওষুধ। আর যখন রক্তশূন্য অবস্থা আসবে, অর্থাৎ রক্তশূন্য ভাব নিয়ে আপনার কাছে পেটের সমস্যা নিয়ে আসবে, তখন কিন্তু পডোফাইলামের কথা চিন্তা না করে সেক্ষেত্রে ফেরামেটের কথা চিন্তা করতে হবে। পডোফাইলামের রোগীর কিন্তু পাতলা পায়খানা ভোরের দিকে হয়, খুব সকালে, কিন্তু ফেরামেটের পায়খানা কিন্তু সেটা হয় না, খেতে খেতে পায়খানা চাপ শুরু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ফেরামেট এবং রক্তশূন্য ভাব, কিন্তু চেহারাটা নাদুস নুদুস হতে হবে, সেক্ষেত্রে কিন্তু ফেরামেটের কথা চিন্তা করতে হবে। পাতলা পায়খানা কিন্তু অনেক ওষুধ আছে, ফেরামেট আছে, লাইকোপোডিয়াম আছে, কার্বোভেজ আছে, চায়না আছে, ওলিয়েন্ডার আছে, অনেক ওষুধ আছে। কিন্তু ঘটনা হচ্ছে ফেরামেট যখন রোগী আমরা দেখব তখন দেখতে হবে তার রক্তশূন্যতা ভাব আছে কিনা, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখের পাতা টেনে দেখবেন নিচের পাতা সাদা ফ্যাকাশে হয়ে গেছে, জিভ মোটা মোটা ভাব, তার পেটের সমস্যা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফেরামেটের কথা প্রথমে চিন্তা করব। অনেক ক্ষেত্রে হার্টের সমস্যা এসে যায়, দীর্ঘদিন ধরে পায়খানা ভুগতে ভুগতে হার্টের সমস্যা এসে যায়, হার্টে ব্যথা থাকে, সেক্ষেত্রে ফেরামেটের কথা চিন্তা করতে হবে। যখনই আমরা দেখবো যে সে খেতে গেলেই পায়খানা যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই ফেরামেটের কথা চিন্তা করব। অর্থাৎ পেটের সমস্যার ক্ষেত্রে যখনই আমরা ফেরামেটের সিমটম দেখবো, সেক্ষেত্রে ফেরামেট আমরা প্রয়োগ করব। ফেরামেটের একটা লক্ষণ আছে রক্তস্রাব। যে সমস্ত মহিলাদের রক্তস্রাব হয়, 4-5 দিন রক্তস্রাব থাকে, কিন্তু রক্তস্রাব 4-5 দিন হয়ে আবার শুরু হয়, বন্ধ হতে চায় না। অর্থাৎ 2-3 দিন থাকলো আবার শুরু হলো, আবার 2-3 দিন থাকলো আবার শুরু হলো, এইভাবে রক্তস্রাব হতে থাকে এবং রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, কিন্তু রক্তশূন্য ভাব থাকে। সেক্ষেত্রে কিন্তু ফেরামেট ভীষণ কার্যকারী ওষুধ। অর্থাৎ রক্তস্রাবের ক্ষেত্রে ফেরামেট অত্যন্ত উপকারী ওষুধ। রক্তস্রাবের ক্ষেত্রে আরও অনেক ওষুধ আছে, যেগুলো ইপিকাক আছে, চায়না আছে, কিন্তু সেক্ষেত্রটা আলাদা। চায়না রোগীর কিন্তু লিকলিকে চেহারা, অর্থাৎ খিটখিটে চেহারা, কোনো রকম নাদুস নুদুস ভাব নেই, কিন্তু ফেরামেট নাদুস নুদুস চেহারা থাকবে, অর্থাৎ মোটা তাজা চেহারা, কিন্তু তার রক্তে আয়রনের অভাব থাকবে, অর্থাৎ জীব মোটা মোটা থাকবে, সুস্থ শরীর থাকবে না, কিন্তু মনে হবে যেন সুস্থ শরীর, রোগী দেখে মনে হবে যেন সুস্থ, কিন্তু আদৌ সুস্থ নয়। সে একেবারে দুর্বল, হাঁটাচলা করতে পারে না, সামান্য হাঁটলে সে মনে হয় পড়ে যাব, মাথায় যন্ত্রণা হতে থাকে, রক্তচাপ হতে হতে এত যন্ত্রণা হয় যে সে কোনো রকম শুতে পারে না, বসতে পারে না, একটা অস্থিরতা ভাব থাকে। অনেক সময় দেখবেন রোগীরা যখন রক্তস্রাব ভাঙতে থাকে তখন সে কিন্তু শুতে পারে না, মাথা যন্ত্রণা করতে থাকে। বিশেষ করে বেশিরভাগ রোগীর এই ক্ষেত্রটা আসে, যে মহিলারা বিশেষ করে বেশিরভাগ মহিলাদের এই সমস্যাটা আসে, যেটা হচ্ছে যখন রক্তস্রাব শুরু হয় তার মাথা যন্ত্রণা হয়, চোখ মুখ কান দিয়ে গরম গরম ভাব বেরোতে থাকে, মাথায় একটা ঝিমঝিমুনি ভাব থাকে, সবসময় একটা ঘুম ঘুম ভাব, অস্থিরতা ভাব, অর্থাৎ যন্ত্রণার জন্য সে কোনো রকম কোনো অস্বস্তি বোধ ছাড়া স্বস্তি বোধ তার শরীরে নাই, এবং রক্তস্রাবটা 2-4 দিন হতে থাকে কন্টিনিউ, আবার বন্ধ হয়ে যায়, আবার দেখা যাচ্ছে 5-7 দিন পর আবার শুরু হয়। এটা কিন্তু ফেরামেটের একটা প্রধান লক্ষণ। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যখন দেখবেন রক্তস্রাবের সমস্যা নিয়ে আসবে, তখন এই সিমটমগুলি আপনাদের মনে রাখতে হবে। ফেরামেটে সাধারণত সাদাস্রাবের লক্ষণ আসে, যে সমস্ত রোগীর সাদাস্রাব অত্যধিক পরিমাণে হয়, বিশেষ করে রাত্রের দিকে বেশি হয়, কিন্তু স্রাবটা গরম নহে। আর যখনই গরম স্রাব বলবে তখন কিন্তু ব্রক্সের কথা চিন্তা করতে হবে। অর্থাৎ ফেরামেটের রক্তস্রাবের সঙ্গে সঙ্গে কিন্তু সাদাস্রাবের সমস্যা আসে। যদি সাদাস্রাব হতে থাকে সাধারণত রাত্রের দিকে বেশি হয়, কিন্তু মনে রাখতে হবে ফেরামেটের রোগীর কিন্তু সিমটম ওইটাই, নাদুস নুদুস চেহারা, ফেটি চেহারা, কিন্তু রক্তশূন্য, শরীরে রক্তবিন্দু মাত্র নাই, মোটা তাজা ভাব, শরীর ফুলে গেছে, অর্থাৎ যাকে বলে শোথ রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত রোগী। সেই ক্ষেত্রে রোগী হোক আর রোগিনী হোক, সেই ক্ষেত্রে আমরা ফেরামেটের কথা প্রথমেই চিন্তা করব। ফেরামেটের একটা বিশিষ্ট লক্ষণ হলো, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে তাতে ধাতু দুর্বলা, অর্থাৎ ধাতু দুর্বল অবস্থা। যে সমস্ত রোগীরা বা ইয়ং বয়সের ছেলেদের রক্তশূন্য ভাব থাকে, তাদের ধাতু দুর্বলতার ক্ষেত্রে কিন্তু ফেরামেট ভীষণভাবে কাজে আসে এবং ভীষণ কার্যকরী ওষুধ। যাদের ধাতু ভাঙতে ভাঙতে বা ধাতু ক্ষয় করতে করতে যারা অটোমেটিক ধাতু দুর্বল এসে পৌঁছয়, অর্থাৎ নিস্তেজ হয়ে যায়, কোনো রকম উত্তেজনা শক্তি থাকে না, সেক্ষেত্রে কিন্তু ফেরামেট ভীষণভাবে কার্যকরী ওষুধ। কিন্তু মনে রাখতে হবে যে ফেরামেটের ধাতু দুর্বলতার ক্ষেত্রটা আসবে যেটা রোগী অত্যন্ত নাদুস নুদুস, ফ্যাটি চেহারা, কিন্তু দুর্বল, অর্থাৎ সে কোনো রকম নড়াচড়া করতে পারে না, তার কোনো রকম উত্তেজনা শক্তি নাই, সে নিস্তেজভাবে পড়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ফেরামেট আমরা অভ্যর্থ ওষুধ বলে পরিগণিত করব। অর্থাৎ এই সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা প্রথমেই ফেরামেটের কথা চিন্তা করব। অনেক সময় দেখা যায় যে বিছানায় প্রস্রাব, যে সমস্ত শিশুরা নাদুস নুদুস চেহারা, কিন্তু রক্তশূন্য ভাব, পেট ফাঁপা বা ফোলা ফোলা ভাব শরীরে বিছানায় প্রস্রাব করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফেরামেটের কথা চিন্তা করব। অর্থাৎ যে কোনো রোগী আসুক না কেন বা যে কোনো রোগ নিয়ে আসুক না কেন, যখনই রোগীর নাদুস নুদুস চেহারা হবে, স্বাস্থ্য ভালো হবে, কিন্তু রক্তশূন্য ভাব থাকবে,
জিবির মোটা মোটা ভাব থাকবে, মুখ ফ্যাকাশে, চোখ মুখ ফ্যাকাশে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু ফেরামেটের কথা প্রথমে স্মরণ করব, এটা মনে রাখবেন। সুতরাং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।